রাজা আর রাজ্য। যিশু ভ্রমণ করতেন, স্বর্গরাজ্য সম্পর্কে শিক্ষা দিতেন এবং লোকেরা যিশুকে অনুসরণ করত। তারা তখনও জানত না যিশুই রাজা, কিন্তু তিনি তাদের শেখালেন কিভাবে তাঁর রাজ্যের মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে। যিশু বললেন, মানুষ ভালো কাজ করে কারণ তাদের অন্তরে ভালো বিষয় আছে। মানুষ মন্দ কাজ করে যখন তাদের অন্তরে মন্দ বিষয় থাকে। ঈশ্বর আপনার হৃদয়কে তাঁর হৃদয়ের মতো তৈরি করতে চান। খাদ্য আর পোশাক নিয়ে ভেবো না। যিশু তাদের বললেন, তোমার জীবনে প্রথমে ঈশ্বরকে রাখো, তাঁর আদেশ মেনে চলো, তাঁকে বিশ্বাস করো। তোমার যা প্রয়োজন আছে তা তোমাকে তিনি নিশ্চয়ই দেবেন। যিশু এই প্রার্থনা শিখিয়েছিলেন, পিতা ঈশ্বর, তোমার নাম পবিত্র, তোমার রাজত্ব যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় সবকিছু আজ আমাদের দাও। আমাদের তোমার বাধ্য হতে সাহায্য করো। সমস্ত শক্তি চিরদিন তোমারই হোক। এরপর যিশু একটি গল্প বললেন। এক ব্যক্তি একটি পাথরের উপরে তার ঘর তৈরি করল। একটি বড় ঝড় এলো। যেহেতু বাড়িটি পাথরের উপর তৈরি হয়েছিল, তাই ভেঙে পড়ল না। অন্য আরেকজন লোক নরম বালির উপর তার বাড়ি বানালো। একটি বড় ঝড় এলো। বাড়িটি মাটিতে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, কারণ তার বাড়ি বালির উপর তৈরি হয়েছিল। যিশু, আমি তোমাদের যে শিক্ষা দিচ্ছি তা ওই পাথরের মতোই মজবুত। আমার শিক্ষাকে কাজে পরিণত করলে দেখবে তোমরা ওই শক্ত আর মজবুত বাড়ির মালিকের মতোই হয়ে গেছো। আমরা যদি যিশুর কথা মান্য করি, তাহলে আমরা সেই মানুষের মতো হব যে তার বাড়ি তৈরি করেছিল কিসের ওপর?